একটা শরীর কতক্ষণ নিতে পারে, একটা দেহ কতক্ষণ নিতে পারে, একটা নারীর দেহ কতক্ষণ নিতে পারে? 113টারও বেশি কামড়ের দাগ। চিন্তা করতে পারেন একটা সুস্থ মানুষকে কতক্ষণ চাইপা ধরে রাখলে তার চোখের মনি দিয়ে রক্ত বাইরে হয়? একটা নারীকে দর্শন করে দর্শকরা যখন পালিয়ে যায়, রেখে যায় তার নিথর দেহটাকে। পোস্টমর্টম করে পাওয়া যায় 150 গ্রামেরও বেশি বীর্য। একটা সুস্থ মানুষ কখনো 4 থেকে 5 গ্রামের বেশি বীর্য দিতে পারে না, কিন্তু এই নারীটার দেহে 150 গ্রামেরও বেশি বীর্য পাওয়া গেছে। হ্যাঁ ভাই, আমি বলতেছি ভারতের পশ্চিমবঙ্গের মৌমিতার কথা, যে মৌমিতার দর্শনের বিচারে কলকাতার নাগরিকরা রাস্তায় নেমে পড়ছে। চিন্তা করতে পারেন? হ্যাঁ, একটু চিন্তা করেন। চিন্তা করেন সে আপনার বোন, চিন্তা করেন সে যদি হতো আপনার মা, চিন্তা করেন সে যদি হতো আপনার কলিজার টুকরা মেয়ে। আপনি কি তখন আসলে চিন্তা করতেন, নাকি তখন আপনার এই নিথর দেহটা পরিণত হইত? যে মানুষগুলা করছে এই কাজগুলা, তারা কখনো মানুষ না, তারা মানুষ রূপে হয় না, তাদের কখনো জাতিভেদ হয় না, তাদের দেশ হয় না, তাদের ধর্ম হয় না। আমরা এই সমস্ত ঘটনাগুলো যখন ঘটে, তখন আমরা এগুলাকে নিয়ে ইনভেস্টিগেশন করি। আমরা এই ঘটনাকে ইনভেস্টিগেশন করতে 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 একটা সময় দেখা যায় টাকার কাছে এই ইনভেস্টিগেশনগুলারে বিক্রি করে দিই। তখন কি হয়? এই হায়নাগুলা ছাড়া পাওয়া যায়। কিন্তু আমরা এটা বুঝি না যে টাকার কাছে আমি বিক্রি হয়ে গেলাম, যে টাকার কাছে আমি আমার বোনের দর্শনের সাজাটারে বিক্রি করে দিলাম। কাল যে আবারও আমার ঘরের সন্তান, আমার ঘরের বোন তার কাছে দর্শিত হইব না, এটার কি কোনো নিশ্চয়তা আছে? এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা প্রকৃতপক্ষে তাদেরকে বিচারের আওতায় আনতে পারি না, তাদেরকে সাজা দিতে পারি না। আজকের এই ঘটনাটা তো মৌমিতার যে ঘটনাটা ঘটছে, এটা হয়তো আমার দেশের বাহিরে, হয়তো আমার গণ্ডির বাহিরে, কিন্তু আমার গণ্ডির ভিতরে, আমার দেশের ভিতরে কত শত মা বোনের ইজ্জত তারা লুণ্ঠন করতেছে। ইজ্জত তারা নষ্ট কইরা আইনের ফাঁক ফোকর দিয়া বাইর হইয়া স্বাধীনভাবে ঘুরতেছে। সেটাকে আমরা কখনো খবর নিয়ে দেখেছি? হ্যাঁ, খবর নেওয়ার সময় এসেছে। তাদের কাছে আমাদের মা বোনের ইজ্জত যদি হায়নারূপে হয়, তাহলে তাদেরকে আমাদের এই সমাজে বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদেরকে সমাজ থেকে বিতাড়িত করতে হইব। আপনি হতে পারেন আওয়ামী লীগের সদস্য, আপনি হতে পারেন বিএনপির সদস্য, আপনি হতে পারেন জাতীয় পার্টির সমর্থক, কিন্তু আমি জানি আপনি কখনো একটা দর্শকের সমর্থক হইতে পারেন না। যারা এ ধরনের অপকর্ম করে তাদেরকে জনসম্মুখে, সৌদি আরব করে না? হ্যাঁ, সৌদি আরব করে। সৌদি আরবের আইনটা যদি আমাদের দেশে পালন করা হতো, বিশ্বাস করেন ভাই, সৌদি আরবের আইনটা যদি আমাদের দেশে পালন করা হইতো, জনসম্মুখে 2-1টা আইনে সাজা দেন ভাই, দেখবেন যে দর্শনটা শতভাগ হইতো, এটা কইমা 50%-এর নিচে আইসা পড়ব। তারপর দেখবেন আমার মা বোনরা নিরাপদে থাকবে। আমাদের একটাই সমস্যা, আমরা সঠিক সময়ে সঠিক বিচারটা করতে পারি না, আমরা সঠিক সময়ে সঠিক মানুষের সাজা দিতে পারি না, আমরা পারি না সময় মতো দর্শকের বিচারটা করতে, যার কারণে ওরা বেরিয়ে যায় ফাঁক ফোকর দিয়ে। পরবর্তীতে আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, আপনার মেয়ে আমার মেয়ে, সবাই কিন্তু এই দর্শকের হাতের কবলে পইরা ইজ্জত প্রাণে নষ্ট করতে হয়। এখনই সময় প্রতিহত করার। আর মৌমিতার ব্যাপারে যেটা ঘটছে, আমি আশা করব খুব দ্রুত মৌমিতার সাথে যারা এই অন্যায়টা করছে তাদের ফাঁসির কাস্টে ঝোলানোর ব্যবস্থা করা উচিত। আমি আশা করব এটা।